فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم অস্ত্র সদৃশ বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে মাইকে এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় ডাক্তার ইংলিশ নজরুল নামে একটি ফেসবুক আইডি থেকে 5 মিনিট 50 সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে। পোস্ট করা ওই ভিডিওটি শিরোনামে লেখা হয়েছে দেশে জঙ্গির অবাধে চাষবাস, ঘটনাটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। তবে বিষয়টিকে অপপ্রচার দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 16 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। ওই প্রতিযোগিতায় কিতাব বিভাগের 3 শিক্ষার্থী ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রাম ও ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনি মুসলমানের ওপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ করে। এ ব্যাপারে মাদ্রাসাটির শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়া আর কিছুই নয়। 17 এবং 18 ডিসেম্বর আমাদের বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এই জায়গায় সমস্ত ছাত্র অংশগ্রহণ করে। এই জায়গায় আমাদের কয়েকটা বিষয় ছিল, তার ভিতরে আপনার আরবি বক্তৃতা ছিল, বাংলা বক্তৃতা ছিল, হামনাত ছিল, হেফজুল প্রতিযোগিতা ছিল, কিরাত ছিল। এর ভিতরে একটা যেমন খুশি তেমন সাজো, এইভাবে ছাত্রদের বিভিন্ন মেধার বিকাশ ঘটানোর একটা প্রচেষ্টা ছিল। এতে করে আমাদের কিছু ছাত্ররা এটা একটা প্রতিভা দেখাইছে, কিন্তু নেট জগতে একটা কুচক্রী মহল এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। অনুষ্ঠান পরিচালক মাওলানা আহমেদ ইসা বলেন, এরকম বিভ্রান্তিমূলক বিষয়ে কান না দিয়ে সবাইকে সচেতন হতে হবে। তো আমাদের এই অনুষ্ঠানের ভিতরে একটা পর্যায়ে আরবিতে যারা বক্তব্য দিবে তাদের মধ্যে থেকে 3 জন তারা হচ্ছে ফিলিস্তিনের একটা বেশ ধরে তারা মানে একটা বিষয় তুলে ধরেছে, এবং এই বক্তব্যের ভিতরে তারা ফিলিস্তিনিদের পরে যে মানে আমাদের মা বোনেদের পরে ছোট ছোট বাচ্চাদের পরে যে কষ্ট দিচ্ছে বা যে নির্যাতন হচ্ছে এটাই তারা একটা তুলে ধরার চেষ্টা করেছে। এবং এর ভিতরে যে অস্ত্রগুলো ব্যবহার করেছে এটা আসলে একেবারেই ফেক, এর কোনো রিয়েলিটি নাই। কারণ এটা ককশিট এবং শোলা দিয়ে এরপরে কালো কষ্টে পেশায় এটা বানানো হয়েছে, একেবারেই খেলনা হিসেবে এটা তুলে ধরা হয়েছে। এদিকে যশোর জেলা পুলিশ মিডিয়া সেলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত 1টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া যশোরের ভিডিওটি নিয়ে বিভ্রান্তি প্রতিহত করতে কাজ করছে পুলিশ সাইবার ইউনিট টিম। এছাড়া সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি, নির্বাচন এবং আপলোড করার ক্ষেত্রে অধিকতর সচেতনতা এবং ভিডিওটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হচ্ছে। যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন তাদেরকে আরও সচেতন হবার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ওই যে ব্যানারটি দেখা যাচ্ছে সেই ব্যানারটি আমরা উদ্ধার করেছি, এবং এই খেলনা অস্ত্র সদৃশ 2টি খেলনা আমরা উদ্ধার করেছি, এবং ওইখানে এই প্রতিযোগিতার অংশ হিসেবে যে সমস্ত কস্টিউম যেগুলো ছিল সেগুলো আমাদের ব্যানার সহ এগুলো আমাদের দখলে আছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।